আজকে আপনাদের সাথে পুঁই শাক ও মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, আজকে বাজার করা টাটকা শাকসবজি ও মাছ দিয়ে রান্না হবে পুঁই শাক ও মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আজকে মা বাজারে গিয়ে দেখলো পুঁই শাক বিক্রি হচ্ছিল, তখন মা ওইখান থেকে পুঁই শাক নিল আর পুঁই শাকের সাথে রান্না করার জন্য নিয়েছে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া। আর এখন মা বাজার থেকে এসে মিষ্টি কুমড়া টুকরো টুকরো করে কেটে নিবে, তারপর কেটে নিবে পুঁই শাক। আর অনেক দিন ধরে কিন্তু কোনো বড় ভিডিও আমি পোস্ট করিনি, তাই ভাবছিলাম যে কি ভিডিও পোস্ট করব। এমনিতে কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিন কোনো না কোনো শর্ট ভিডিও শেয়ার করাই হয়, কিন্তু এখন তেমন তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয় না বললেই চলে। হয়তো কয়েকদিনে কয়েকটা বড় ভিডিও পোস্ট করলাম, তারপরে আর অনেক দিন ধরে করাই হয় না। তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করলে যেহেতু শর্ট ভিডিওতেই শেয়ার করা হয়, এই জন্য বড় ভিডিওতে রান্নার ভিডিওগুলো তেমন এখন আর আসে না। আরেকটা বড় কারণ হলো সময়ের অভাবে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করাই হয় না। অনেক ভিডিও কিন্তু এডিট করাই আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই বর্তমানে তৈরি ভিডিওগুলো সহ আগে যে ভিডিওগুলো তৈরি করা ছিল সেই ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মা পুঁই শাক কেটে নিচ্ছে। সাদা রঙের পুঁই শাকের মধ্যে কিন্তু একটা লাল রঙের পুঁই শাকও ছিল। মা কিন্তু এই লাল রঙের পুঁই শাকের ডাল সম্পূর্ণ কেটে নিচ্ছিল। তখন আমি বললাম যে এই লাল রঙের পুঁই শাকের ডাল রেখে দিতে, কারণ এই ডালটা আমি ছাদে টবের মধ্যে বুনবো। তারপর পুঁই শাকের পাতা কেটে নিয়ে মা কিন্তু ডালটা রেখে দিল, আর এই সাদা রঙের পুঁই শাকের যেই ডালগুলো আছিল তার মধ্যে থেকে বেশ কিছু কেটে নিল। তারপর মা কেটে নেওয়া পুঁই শাক ও মিষ্টি কুমড়া ভালো করে জল দিয়ে ধুয়ে নিল। আর তোমাদের সাথে কিন্তু অনেক দিন ধরে রান্নার ভিডিও এই বড় ভিডিওতে শেয়ার করা হচ্ছে। এমনিতে ব্লগ যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো কিন্তু শেয়ার করা হচ্ছে না। তোমাদের সাথে 5 মাস আগে লাস্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করা হয়েছিল, সেটা হচ্ছে আমার বোনের জন্মদিনের। তারপর কিন্তু আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। যেগুলো শেয়ার করেছিলাম সেইগুলো কিন্তু ছিল সব রান্নার ভিডিও। আর তারপর এখন মা বাজার থেকে আনা চিংড়ি মাছগুলো জল দিয়ে ধুয়ে কিছুটা আলাদা পাত্রে তুলে রাখছে। আলাদা পাত্রে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মা অন্যদিন আমাদের জন্য কোনো কিছু রান্না করবে, আর বাকি চিংড়ি মাছগুলো দিয়ে আজকে রান্না হবে। এই চিংড়ি মাছগুলো মা এখন ভালো করে বেছে নিচ্ছে। আর একটু আগে তোমাদেরকে যে বলছিলাম অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবছি যে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছ আলাদা পাত্রে তুলে রেখে এই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা পুঁই শাক ও টুকরো টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়া ছেড়ে দিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। এর কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে পুঁই শাক আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আলাদা একটি পাত্রে গরম জল করে নিতে হবে। আর তারপর এই পুঁই শাকের মধ্যে কিন্তু মা একটু উপর থেকে চিনি ছিটিয়ে দিল। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিল উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে উপর দিয়ে ছিটিয়ে দিল আদা জিরা বাটা। তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তোমরাও চাইলে বাসায় একবার হলেও এই রান্নাটি কিন্তু ট্রাই করতে পারো। আমরা যেহেতু রান্নাটি একটু ঝোলঝোল খাবো, এই জন্য উষ্ণ গরম জল দিয়ে আবার একটু রান্নাটি নেড়েচেড়ে নিলাম। তারপর আলাদা একটি পাত্রে তুলে নিলাম পুঁই শাক ও মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই অসাধারণ রান্নাটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।